নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের কিন্তু সংসারের কাজ এবং খরচা অনেকটাই কিন্তু কমে যাবে। চলো বন্ধুরা, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, করলা উচ্ছে হোক বা নর্মাল উচ্ছে হোক, আমরা অনেকেই আছি যারা কিন্তু উচ্ছে খেতে একেবারেই পছন্দ করি না। মেনলি কিন্তু বাচ্চারা কিন্তু উচ্ছে খেতে একদমই পছন্দ করে না, অনেক কষ্টে কিন্তু খাওয়াতে হয়। তো সেই জন্য দেখো, আর বিশেষ করে উচ্ছের যে দানাগুলো থাকে না, এই দানাগুলোই হচ্ছে সবথেকে বেশি তেতো লাগে, সেই জন্যই কিন্তু খেতে যায় না। এখন দেখো, আমি এই চামচের পিছনটা দিয়ে কিন্তু আমি দানাগুলো খুব ভালো করে বের করে নেব। ঠিক আছে, এইভাবে দেখো বের করে নিচ্ছে, আর কত সহজভাবেই কিন্তু বেরিয়ে আসছে। তো সেমভাবে কিন্তু আমি আরও একটা উচ্ছের দানা এভাবে বের করে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু দানা বের করে চাইলে কিন্তু পুর ভরেও কিন্তু রেসিপি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো, এভাবে কিন্তু আমি দানাগুলো বের করে নিয়েছি। এবার নিজেদের শেপ অনুযায়ী কিন্তু কেটে নেবে। আমি এখানে গোল গোল করে কাটছি। তো এইভাবে কিন্তু যদি আমরা এই দানা ফেলে দিয়ে উচ্ছে রান্না করি, তাহলে কিন্তু উচ্ছের যে তেতো ভাব, সেই ভাবটা কিন্তু অনেকাংশেই কমে যায়, মানে একেবারে থাকে না বললেও চলে। তো দেখো, আমি উচ্ছেটা কেটে নিয়েছি, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন রেসিপি বানিয়েও খেতে পারো। পরের যে টিপসটি শেয়ার করব, দেখো, যে কোনো সবজি, বিশেষ করে এই যে ঢ্যাঁড়স বা কোনো শাক, এগুলো কিন্তু একসঙ্গে কাটতেও অনেকটা সময় লাগে, আর সাথে সাথে একটা একটা করে কাটতেও কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। তো দেখো, এখানে আমি একটা ঢ্যাঁড়স কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি আমি একটা একটা করে ঢ্যাঁড়স কাটতে থাকি, আমার কিন্তু অনেকটাই টাইম লাগবে। শুধু আমার নয়, প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেকটাই টাইম লাগবে এরকম একটা একটা করে কাটতে। তো এরকম একটা একটা করে না কেটে আমরা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে কাটতে পারি। তো সেটা কিভাবে, দেখো, এই ঢ্যাঁড়সের মাথাগুলো সব একদিকে করে নিচ্ছি। তো এইভাবে কাটলে একসাথে আমরা অনেকগুলো ঢ্যাঁড়সও যেমন কাটতে পারবো, আবার অনেকে ভেন্ডিও বলে থাকো। তো একসাথে যেমন অনেকগুলো ঢ্যাঁড়সও কাটতে পারবো, আর সাথে সাথে আমাদের শেপটাও কিন্তু সেম হবে। তো যেমন শেপেই আমরা দিতে চাই, সে তেমন শেপেই কিন্তু হবে। তো এইভাবে দেখো, প্রথমে মাথার দিকটা আমি কেটে নিলাম। আমি পিছন সাইডটা কাটবো না, কেন সেটা আমি পরে বলছি। দেখো, এইভাবে নিজের শেপ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে দেখো, আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো কেটে নিতে পারছি। আর যত আমি পিছন দিকে আসছি, এই যে গার্ডারটা দিয়েছি, এই গার্ডারটা কিন্তু আস্তে আস্তে আমি পিছন দিকে সরিয়ে দিচ্ছি। তাহলে আমি কিন্তু যতটা চাইবো একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবে আমি কাটতে পারবো। দেখো, এইভাবে কিন্তু তোমরা অনেকগুলো ঢ্যাঁড়স একসাথে কেটে ফেলতে পারো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই আছি আমরা যারা গ্যাস্ট্রিকের পেশেন্ট, কিংবা বাচ্চারা এই লঙ্কার দানা খেতে পারে না, বুক জ্বালা পেট জ্বালা করে। তো এইভাবে যদি তোমরা লঙ্কাটা গোটা অবস্থায় যদি এরকমভাবে আঙুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাও, তাহলে কিন্তু দানাগুলো ভেতরে আলগা হয়ে যাবে। তারপর একটা কাঁচির সাহায্যে দেখো, এইভাবে কিন্তু দানাটা আমি বের করে নিলাম। এইভাবে দানাটা আমি বের করে বাইরে বের করে দিচ্ছি। দেখো, একটা দানাও কিন্তু এর মধ্যে থাকছে না। তো এইভাবে তোমরা কিন্তু লঙ্কার দানাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারো। এই সেম প্রসেসে তোমরা শুকনো লঙ্কার দানাও কিন্তু বের করে নিতে পারবে। এমনি যদি তোমরা কাটো, এমনি একটা লঙ্কা যদি কাটো, সেই দানাটা কিন্তু খুব সহজে বেরোবে না। তাই অবশ্যই এরকমভাবে আঙুল দিয়ে কিন্তু ভালো করে এরকম করে করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু লঙ্কার দানাটা খুব সহজে বেরিয়ে আসবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যারা দানা খেতে একেবারেই পছন্দ করো না, তাদের জন্যই কিন্তু এই টিপসটা, কিন্তু যারা দানা খেতে পছন্দ করে বা দানা খায়, তাদের জন্য কিন্তু এই টিপসটা নয়। তো চলো বন্ধুরা, পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা তেল রান্নার জন্য, আর এই তেলটা আমি গরম করে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা এটা আমার রান্নার কাজেও লাগবে, আবার অন্যান্য যে কিছু
করি না কেন সেই কাজেই কিন্তু লাগবে। এবার লবণটা আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম। অনেক সময় হয় যখন কিন্তু আমাদের তেল ছিটকে গায়ে চলে আসে, আমাদের চোখে মুখে হাতে পড়ে, তো ফোস্কা পড়ে, অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। তাই যদি এভাবে তোমরা তেলটার মধ্যে লবণ দিয়ে দাও তাহলে কি হবে, তেলটার কিন্তু ঘনত্বটা বেড়ে যায়, সেই তেলটা কিন্তু খুব সহজে ছিটকে গায়ে আসে না। এখন আমি মাছ ভাজবো, দেখো তেলটা কিন্তু একটুও নড়াচড়া করলো না বা লাফিয়ে উপরে উঠলো না। তো এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো, আর সাথে নিজেদের দুর্ঘটনার হাত থেকেও কিন্তু বাঁচাতে পারো। এবার দেখো আমি মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর সাথে সাথে কি হয়, যদি অনেক সময় থাকে যে তেলটা অল্প গরম হয়েছে, লবণ দেওয়ার কারণে কিন্তু মাছটার কখনোই কড়াইতে লাগে না। অবশ্যই টিপসটা ফলো করে দেখতে পারো, কারণ নতুন যারা গৃহিণী তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় যে মাছ ভাজতে গেলে মাছ লেগে যায় কড়াইতে, ঠিকঠাক করে ভাজা হয় না, ভেঙে যায়, অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই যদি তোমরা এইভাবে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দাও, তাহলে অল্প যদি তেল গরম হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু সেটা অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই না করলে একটুও বুঝতে পারবে না। চলো বন্ধুরা, পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। মাছ কাটতে গেলে কিন্তু আমাদের দা, বটি, ছুরি, কাঁচি এগুলোর কিন্তু হেল্প নিতেই হয়। তো আজকে আমি দেখাবো কোনো রকম দা, বটি, ছুরি, কাঁচি ছাড়াই কিভাবে তোমরা ছাই ছাড়া মাছ কাটতে পারো। তো এখানে আমি 3টে প্রসেস তোমাদেরকে দেখাবো। প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি এটা হলো গ্রেটারের সাহায্যে। দেখো এভাবে, যেভাবে আমরা গ্রেট করি কোনো একটা জিনিস, তো সেইভাবেই কিন্তু এভাবে করে যেতে হবে, তবে খুব চেপে করার প্রয়োজন নেই। এমনি নর্মালভাবেই দেখো কত সহজে মাছের আঁশগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আর যারা শহরে বাস করে তাদের তো ছাই থাকেই না, তো তারাও কিন্তু খুব সহজে এইভাবে মাছগুলো ছাড়িয়ে নিতে পারে। সে যে কোনো মাছ, মানে আঁশওয়ালা যে কোনো মাছ কিন্তু তোমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারো। তো দেখো কত সহজে ছাড়িয়ে গেল। এবার যে টিপসটা তোমাদেরকে দেখাবো, চামচ। এই চামচের সাহায্যেও কিন্তু তোমরা মাছের আঁশ খুব সহজে ছাড়িয়ে নিতে পারো। দেখো যেহেতু এটা জ্যান্ত মাছ একটু সমস্যা হচ্ছে, তো এবার দেখাবো আমি এই যে পিলারের সাহায্যে কিভাবে তোমরা মাছগুলোকে ছাড়িয়ে নিবে। এটা যেহেতু সিলভার কাপ, আর সিলভার কাপে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, এটা বটি দিয়েও যখন আমরা তুলি খুবই সমস্যা হয়। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজে আর কত অল্প সময়ের মধ্যে যে মাছটা ছাড়িয়ে নেওয়া যায়, তোমরা কিন্তু না ইউজ করলে বা না এই প্রসেসটা ফলো করলে বুঝতেই পারবে না যে এতটা কম সময়ের মধ্যে মাছগুলো ছাড়ানো যায়। তো অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করতে ভুলো না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকে মাছটা আমি ধুয়েও দেখাবো যে মাছটা একেবারেই চকচক করছে। আর আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করেই তোমাদের সামনেই কিন্তু পুরো মাছটা কিন্তু সালিয়ে দেখালাম। এবার দেখো আমি মাছটা তোমাদের সামনে ধুয়ে দেখাচ্ছি যে মাছটা কতটা চকচক করছে, একেবারেই কিন্তু আঁশ নেই। তো এইভাবে কিন্তু তোমরা মাছের আঁশগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে।